ঘটনাটা কালকে রাত্রে ও যখন বাড়ি ফিরছিল, কিভাবে যে পড়ে গেছে আমরা কিন্তু দেখিনি। ও পড়া অবস্থায় এখানে ছিল, দিয়ে দুজন মাছ ধরতে এসেছে, তারা দেখেছে, দেখে ফোনে খবরাখবর হয়, তারপর এসে যখন দেখা হয় তখন ও ঘাটটা গুঁজে পড়ে আছে, আর প্রচুর ব্লিডিং হয়েছে, নাক মুখ দিয়ে চাপ হয়ে গেছে। এই অবস্থাতে আমরা প্রথম দেখি। ও রসুলপুর দিক থেকে মানে বাড়ির মুখে ফিরছিল, বাড়ি ফিরছিল। এটা ভগবতীপুর শালিরঘাট বাঁশের ব্রিজ। প্রতিদিনই যাতায়াত করে, আমার গ্রামের ছেলে তো, আমরাও যাই, আমাদের গ্রামের সব মানুষই পারাবার হয় এই ব্রিজ দিয়ে। আমাদের এই একটাই রাস্তা, এই ব্রিজ ছাড়া আমাদের উপায় নাই। আমার যতদূর ধারণা, ওই ব্রিজটায় ও ঠেলে ঠেলে পেরুচ্ছে, কোনো কারণে স্লিপ খেয়ে টাল খেয়ে পড়ে গেছে। বাপ্পা ঘোষ বলে আমরা পরিচিত। উনি চাষবাসই করে, আর মাঝে মাঝে অল্প স্বল্প আলু ব্যবসাও করে। বাড়ি ভগবতীপুর। আমাদের দাবি তো গ্রামের তরফ থেকে দাবি, বহুবার বহু জায়গাতেই বলা হয়েছে যে আমাদের এটা একটা পাকা ব্রিজ হলে আমরা উপকৃত হই, বা আমার গ্রামের মানুষ আর কিছু চায় না, এটাই আমাদের দাবি। নাম রামপ্রসাদ ঘোষ।